সবুজ ঘাসের ওপরে দেখো, পুরো সাদা হয়ে আছে ঘাসটা। আরে ওই ঘাসগুলো দেখো না, পুরো বৃষ্টি হচ্ছে। এই দেখো কত শিল পড়েছে, কিন্তু ইনকমপ্লিট রয়েছে। দেখো ওপরে এইসব লাগানো হচ্ছে। এখন আমরা আছি জয়পুর ফরেস্টের একেবারে গভীরে। এই রাস্তাটা হচ্ছে জয়পুর জঙ্গলে। হাতি ক্রস করবার হোর্ডিং দেওয়া রয়েছে পেছনে, যাতে। চলে এসছি রুমের ভেতরে। এই যে এখানে কিন্তু স্মার্ট লক, এটা টাচ করলে দরজা অটোমেটিক খুলে যায়। এখানে রয়েছে আনলিমিটেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 26, 27, 28। ঠিক তাহলে আমি ঘুরে ঘুরে কতগুলো ক্রস করে এলাম। ব্রিজের মতন থাকে, মাঝখানটা জয়েন্ট করা থাকে। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বাঁকুড়ার জয়পুর ফরেস্টে হোটেল সোনার বাংলাতে। আর এখানে যাবার পরে রাস্তায় কি কি দেখলাম চলো একবার দেখে নিই। এটা হলো বনলতা রিসর্ট। আর এই রিসর্ট থেকে বেশ অনেকটা কিন্তু গভীর জঙ্গলে যেতে হবে, তারপরেই পড়বে হোটেল সোনার বাংলার রাস্তা। এই হলো হরিণ পাড়াপাড়ের রাস্তা। এখানে সাইনবোর্ড। এখানে রয়েছে বনবিবির পুজোর একটা ছোট্ট মন্দির। এই হলো জঙ্গলমহল। জঙ্গলমহলের নাম তো অনেক আগেই শুনেছি, পুজোটা মনে হচ্ছে অনেকদিন আগেই হয়ে গেছে, মালাগুলো এরকম শুকিয়ে গেছে। এই জঙ্গল থেকে হরিণের দল বেরিয়ে এই জঙ্গলে যায়, তার জন্য বেশ অনেকটা গভীর জঙ্গলে প্রবেশ করার পর হোটেল সোনার বাংলার একটা সাইনবোর্ড দেয়া রয়েছে। সেই পথেই আমরা যেতে লাগলাম। লাল মাটি আর দুপাশে শাল গাছের বড় বড় জঙ্গল। সেটা বেশ খানিকক্ষণ পেরোনোর পর দেখতে পেলাম সবুজ ধান ক্ষেত। তারপরেই পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলার প্রবেশ পথে। এখানে একমাত্র যারা বুকিং করবে তাদেরই কিন্তু ভেতরে ঢুকতে পারবে। তো আমাদের কিন্তু সেভাবে চেকিং করে কিন্তু ঢোকা হয়েছিল। বুকিং আছে কি না সেটা ভালোভাবে জানার পর তারপরেই কিন্তু আমরা ঢুকতে পেরেছিলাম। এখন আমরা পৌঁছে গেছি রিসেপশনের ভেতরে। আমার ছেলে আর হাজব্যান্ড যা যা ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করছে, আর আমি ততক্ষণে আপনাদের পুরো রিসেপশনটা ঘুরিয়ে দেখাই। সুন্দরভাবে সাজানো গোছানো রিসেপশন। টেবিল থেকে শুরু করে টেবিলে রাখা শোপিস সব কিছুই একেবারেই অন্যরকম। সবার আগে আমার চোখ পড়ল রুম ফ্রেশনারের দিকে। দেখো এইরকম তো আগে কখনো দেখিনি। একটা রুম ফ্রেশনারের বোতলের মধ্যে রাখা রয়েছে, আর কতগুলো স্টিক রাখা রয়েছে। সেই স্টিক থেকে উঠে আসছে পুরো গন্ধটা। চারপাশটা খুব সুন্দর করে সাজানো। টেবিলের ওপর রাখা রয়েছে দুটো হাতি, মা হাতি, বাবা হাতি আর একটা ছোট্ট পুচকে হাতি। আর রাখা রয়েছে মডার্ন ফুলদানি। এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। এই যে ব্যাটারি চালিত এই গাড়ি করে আমাদের রুমে যাচ্ছি। চলো উঠে পড়ো। হ্যাঁ হয়ে গেছে, চলো। বাটন আছে সাইডে, বাটন প্রেস করে খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা বাটন আছে, লম্বা বাটনটা প্রেস করুন, উপরে টানুন। লক করা আছে দেখ। হ্যাঁ ভেতরটা লক করা। ভেতরে লক করেছে নাকি? আচ্ছা হ্যাঁ আমি সামনে চলে যাই। এই পেছনে আচ্ছা ঠিক আছে, সামনেই ভালো হবে, পেছনে পড়ে যেতে পারে তাই না? ঠিক আছে।
আমরা আমাদের রুমে যাচ্ছি এখন। এসে গেছি হোটেল সোনার বাংলা। ব্যাটারি চালিত গাড়ি করে আমাদের যেখানে রুম আছে সেখানে নিয়ে যায়। চশমার খাপটা তো আমি টেবিলে রেখেছিলাম। মা চশমার খাপটা নিয়েছো? আমাকে চশমার খাপ আনতে ভুলে গেছে, আবার যাচ্ছে চশমা আনতে ভেতরের। আজকে আমরা আছি সোনার বাংলা রিসর্টে, আর এই রিসর্টটা কেমন পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো দেখতে থাকো সোনার বাংলা জয়পুর ফরেস্টে। এই রিসর্টটা কিন্তু জয়পুর ফরেস্টের একেবারে ভেতরে একটা রাস্তা দিয়ে ঢুকে গেছে, তারপরে বাইরে পুরো রিসর্টের বাইরেটা কিন্তু পুরো ডিপ ফরেস্ট। গেছি আমাদের রুমে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, পরপর সিঁড়ি ওপরে উঠে গেছে। এই গাড়িগুলো করে কিন্তু সবাইকে পৌঁছে দিয়ে থাকেন এনারা। কাঠের সিঁড়ি, হ্যাঁ এই দেখো। চলে এসছি রুমের ভেতরে। এই যে এখানে কিন্তু স্মার্ট লক, এটা টাচ করলে দরজা অটোমেটিক খুলে যায়। হোটেল সোনার বাংলার এই হলো রুম, আর এটা হলো সোফা। এই হলো এখানটায় টিভি আছে, ওপরে লাইটগুলো এইরকম। এই হলো কমপ্লিমেন্টারি সব কেটলি রয়েছে, এখানে চা কফির ব্যবস্থা রয়েছে। আর এটা হয়েছে আলমিরা, একটা রয়েছে। এই হলো ওয়াশরুমের ভেতরে এদের এইরকম বেসিন বরাবরই অনেক জায়গাতে থাকে। লাইটের এরকম ব্যবস্থা। দেখো এখানে গাছের যে পাতা আছে না, সে পাতা দিয়ে এখানে ডেকোরেশন করেছে। দুটো পাতা রেখেছিল, পাতা দিয়ে ডেকোরেশন করেছে। আচ্ছা, এই হলো ওয়াশরুমের জায়গা। এই হলো স্নানের জায়গাটা। এই হলো স্নানের জায়গা। দেখো উপরে শাওয়ার রয়েছে, শাওয়ার জেল, শ্যাম্পু সব বোতলে করে রাখা আছে। আচ্ছা, এয়ার কন্ডিশনিং ব্যবস্থাও রয়েছে বাথরুমের মধ্যে। আচ্ছা, এইগুলো আয়না, নিচে রাখা রয়েছে টাওয়েল। আচ্ছা, এখানে কিছু কমপ্লিমেন্টারি কিটস দেওয়া আছে, বাথ শ্যাম্পু, বাথ সোপ, আচ্ছা বডি লোশন, ব্রাশ, শাওয়ার ক্যাপ আছে, আর চিরুনি রাখা আছে। এই হলো ওয়াশরুম। এখানে রয়েছে একটা বোধহয় মিনি ফ্রিজ রাখা আছে। হ্যাঁ,
এই হলো মিনি ফ্রিজ একটা রাখা আছে। মিনি ফ্রিজটাও চালানো হয়ে গেছে। আমরা জলের জায়গা বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা কিন্তু সেন্ট্রালাইজ এসি। এইভাবে এখান থেকেই কিন্তু সেট করতে হয় রুমের টেম্পারেচার। এখানে কিউআর কোড দিয়ে মেনু কার্ড দেওয়া রয়েছে, স্ক্যান করে নিতে হবে, মেনু কার্ড অটোমেটিক বেরিয়ে আসবে। এই হলো আলমিরা, ভেতরটা এইরকম। আলমারির ভেতরে হ্যাঙ্গার রয়েছে। আমাদের লাগেজপত্র সব এখানে রাখা হয়ে গেছে। হ্যাঁ, মিনি ফ্রিজ। রুমের ভেতরে বাইরে সব জায়গাতেই কিন্তু আধুনিকতার ছোঁয়া রয়েছে। এই হলো রুম নাম্বার 228। আর এই 228 রুমের রয়েছে জঙ্গল ভিউ। এটা আমরা আগে দেখে গিয়েছিলাম। তো এই রুমটাতে এইরকম পুরো জঙ্গলটা কিন্তু এপাশে রয়েছে একদম, আর এপাশে এইরকম। এখানকার গার্ডেন কিন্তু এটা এইরকম গার্ডেন, পরপর 3টে রুম রয়েছে, 1, 2, 3, 4টে রুম রয়েছে এরকম। আর এই রুমটাতে এরকম ব্যালকনি থেকে পুরো বাইরের জঙ্গলটা কিন্তু দেখা যায়। এটা জঙ্গলে এসে জঙ্গল ভিউ চাইবেন তো তাদের জন্য কিন্তু পুরো ডিপ ফরেস্ট, যেটা ডেন ফরেস্ট, তো এটা রয়েছে এই সাইডে। আর তারপরে এই রুম নাম্বার 228, বাইরে দুটো এরকম চেয়ার, একটা সেন্টার টেবিল রাখা আছে। আর তার গার্ডেনটা কিন্তু এই রকম। বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস রয়েছে ওখানে, রোপওয়ে হচ্ছে। এখানে কিন্তু রুমে বসেও কিন্তু এরকম বাইরের যে জঙ্গলটা সেটা কিন্তু দেখা যাবে। ফিরে এসে দেখি ছেলে টিভিতে দেখছে ফর্মুলা 1, আর আমার হাজব্যান্ড খাবার মেনু যেটা দিয়েছিল সেটা তৈরি হয়ে গেছে নাকি, দুপুরের লাঞ্চ, সেটা সম্পর্কে একটু খোঁজখবর নিচ্ছিল। তো আমরা ততক্ষণে বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। পুরো রিসর্টটা 60 থেকে 65 বিঘার মধ্যে তৈরি। পুরো রিসর্টটাতে 2টো বিল্ডিং আছে, একটা সুইমিং পুল ভিউ আর একটা গার্ডেন ভিউ। তবে দেখলাম গার্ডেন ভিউ রুমগুলোই বেশি ভালো দেখতে। চলুন এবার দেখে নেওয়া যাক পুরো রিসর্টটা কেমন। এখানে রোপওয়ে হচ্ছে, আর এই যে পুকুরটা আছে, পুকুরের চারপাশে এই যে এনারা যেগুলো করছেন এখানে বসে বসে এগুলো লাগানো হবে। দেখো ওপরে মই বেয়ে উঠে এখানে এইরকম দড়ি বেয়ে বেয়ে আসতে হবে, তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করছে। এই যে ওই গাছের একটা গাছের থেকে আরেকটা গাছে আসার সুন্দর ব্যবস্থা হচ্ছে। এরপরে যারা আসবেন তাদের জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা এটা। এখানে বাচ্চাদের জন্য এই খেলার ব্যবস্থাগুলো রয়েছে। এই যে এখানে কিন্তু রোপওয়ে হবে, তাই রোপওয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি। মোটামুটি কাজ কিছু অল্প এখনও বাকি আছে, যে গাছের উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে যাতে দড়ি ধরে যেতে পারে তার জন্যে কিন্তু এখানে ব্যবস্থা করা হচ্ছে। এইসব কত ফড়িং উঠছে। এখানে আরেকটা কি হবে তার তৈরি হচ্ছে এখনো। উপর থেকে গাছের পাতা ঝরে ঝরে পড়ছে।
পুরো এলাকাটা কিন্তু ডিপ ফরেস্ট চারপাশে, আর রিসর্টটা কিন্তু তার মাঝখানে। চারপাশে গাছের পাতা ঝরে পড়ার আওয়াজ টুকটুক করে, এত সবুজ, খুব সুন্দর। এই সুইমিং পুল চলে এসেছি সামনে। বৃষ্টি আসছে, মেঘ ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। এটা আবার এখানে একটা কি বানানো হচ্ছে। সূর্যটা এখন অস্ত চলে যাচ্ছে। এই যে এই হলো সুইমিং পুলের এরিয়াটা। এটা হচ্ছে হলো বেবি পুল, আর ওটা হচ্ছে হলো বড়দের জন্য ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে বসার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে। জলের মধ্যে বসারও এখানে ব্যবস্থা রয়েছে, তার কারণ অনেকে ড্রিঙ্কস করতে করতে সুইমিং পুলে স্নান করে থাকেন, তো তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো রয়েছে। চলো, ছেলের অলরেডি ফোন চলে এসছে, মা তুমি কোথায়, আসো। চলো যাওয়া যাক। দূরে বসার ভালো ব্যবস্থা রয়েছে। এই হলো রেস্টুরেন্ট। হোটেল সোনার বাংলা রেস্টুরেন্ট। ওপরটা যেমন সুন্দর করে সাজানো, চারপাশটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। তার সাথে বাজছিল লাইট একটা মিউজিক। আর রেস্টুরেন্টটা বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু তৈরি। এমন একটা পরিবেশে আসলে হঠাৎ করে কিন্তু মন আনন্দে ভরে ওঠে। আর চারপাশের পরিবেশটা কিন্তু ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। আর এই জায়গাটা কিন্তু রাতের দিকে একেবারেই পাল্টে যায়, সেটা কিন্তু পরে দেখাবো। হঠাৎ করে চারপাশে বৃষ্টি শুরু হয়ে গেল, পরিবেশটাই না একেবারেই পাল্টে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো জুরাসিক পার্কের রিসর্টের মধ্যে আমরা বসে আছি। ভাবছেন মজা করছি? একদম না, দেখলে পরে কিন্তু সেটা মনে হতেই পারে। সেটাও আপনাদেরকে কিন্তু আমি দেখাবো। সঙ্গে হয়েছিল শিলাবৃষ্টি। ওপর থেকে বৃষ্টির যে আওয়াজ সেটা শুনতে পাচ্ছি, গাছের পাতাগুলো খসে খসে নিচে পড়ছে, তারও আওয়াজ শোনা যাচ্ছে। এই হলো আমাদের দুপুরের খাবার। দুপুরে নিয়েছিলাম চিলি ফিশ আর চিলি চিকেন, আর সাথে ছিল ফ্রাইড রাইস। সবে প্লেটে খাবারটা সার্ভ করা হয়েছে, আর সেই মুহূর্তেই দেখলাম বিকট আওয়াজ। প্রবল ঝড় ধেয়ে আসলো, চারপাশের পরিবেশটা এমনভাবে পাল্টে গেল, দেখে তো আমরা ভয়ই পেয়ে গিয়েছিলাম। তার কারণ এইরকম দৃশ্য আগে কিন্তু কখনো দেখিনি। গাছের পাতার সে কি আওয়াজ, জঙ্গলের ঝড় বলে কথা। দেখো ঝড় উঠেছে, বাবা গাছের কি আওয়াজ, যেন বৃষ্টি পড়ছে। বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, এখানে আবার ঝড়ের গাছের ডালপালাগুলো ভেঙে ভেঙে পড়ছে। দেখো শিলাবৃষ্টি হচ্ছে, এই দেখো কত শিল পড়েছে। এই বাবা, ওই সবুজ ঘাসের ওপরে দেখো।
পুরো সাদা হয়ে আছে ঘাসটা। আরে ওই ঘাসগুলো দেখো না, পুরো সাদা হয়ে আছে। বৃষ্টি দেখা শেষ, এবার আবার খাওয়া শুরু করলাম। ততক্ষণে চারপাশের পরিবেশটা একটু শান্ত হয়েছে। রিসর্টের চারপাশটা প্রচুর শুকনো পাতায় ঢেকে গিয়েছিল। রিসর্টের অন্যান্য যে স্টাফ আছে তারা দেখলাম ঝাড়ু হাতে নেমে পড়েছে সেগুলোকে পরিষ্কার করবার জন্য। শিয়াল টিয়াল দেখা যাচ্ছিল, আর হাতি থাকে, হাতির দলমল পাহাড় থেকে ওই সোনামুখীর জন্য হাতিগুলো আছে না, যখন দলমল পাহাড়ে বেঁকে যায় তখন এই রাস্তা হয়ে যায়। আমাদের ওই প্রাচীরের ঠিক শেষ প্রান্ত থেকে ওই 50-60 মিটার দূরত্বে যাতায়াত করে। ও দেখেছো? হ্যাঁ, আমাদের গ্রামে আমরা দেখি হাতি এলে। তুমি যেহেতু গ্রামে থাকো, হ্যাঁ, এটা রিসর্ট থেকে দেখতে পাই। রিসর্ট থেকে একবার দেখেছিলাম, ওই পিছন দিকে। ও ফেন্সিং ভেঙে দিয়েছিল। জয়পুর, হ্যাঁ, জয়পুরের জঙ্গল হয়ে ওই সোনামুখী জঙ্গলে যখন যায় আমাদের গ্রাম হয়ে গ্রামের পাশ হয়ে যায়। রাতের দিকে একেবারে রূপটা পাল্টে যায় রিসর্টটার। এদিক দিয়েই যেতে হবে কালকে। এই হলো হোটেল সোনার বাংলার রাতের দিকের ভিউ। কি সুন্দর করে সাজানো, রাতে গাছের গোড়ায় এত সুন্দর করে আলো দেওয়া হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ওই হলো রেস্টুরেন্ট। চলুন ব্যালকনি থেকে রাতের গার্ডেনটা একবার দেখিয়ে দিই। হালকা আলোয় গাছের পাতাগুলোর উপর পড়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে গার্ডেনে। গুড মর্নিং সবাইকে। খুব সুন্দর, দেখুন এত সুন্দর ভিউ, পর্দা সরালেই সবুজ। চলুন আপনাদেরকে বাইরেটা একবার নিয়ে যাই। এই সকালে কি সুন্দর সবুজ, যে কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল। আচ্ছা, এইগুলো দেখাই। এগুলো বৃষ্টির জল ওপর থেকে যখন পড়ে, এর ওপর থেকে বেশ সুন্দর লাগে দেখতে, ঝর্ণার মতন বেশ সুন্দর করে পড়তে থাকে। দেখুন একদম নিচ পর্যন্ত চলে গেছে, এই যে নিচ পর্যন্ত চলে গেছে। এই ওপর থেকে জল পড়ে নিচ থেকে এইরকম একদম নিচে, এই যে ড্রেন আছে, ঠিক ড্রেনের ওই জায়গাটাতে চলে যায় জলটা। স্মার্ট লক এদের, বাইরে থেকে এইরকম বাইরেটাও বেরিয়ে বেশ সুন্দর সবুজ চারপাশটা। এই যে এখানেও একটা বাইরের দিকটাতেও কিন্তু গার্ডেন রয়েছে। আচ্ছা, রুম থেকে বেরিয়ে প্রত্যেকটা রুমে যাবার জন্য এইরকম একটা ব্রিজের মতন করা রয়েছে, নিচটা এইরকম।
এইরকম নিচটা। এই হলো প্রত্যেকটা ব্রিজে যাওয়ার জন্য এরকম রুম রয়েছে। এপাশেও রুম আছে অনেকগুলো, এই দিকটাতেও এরকম রুম রয়েছে। এইরকম ব্রিজের মতন করা রয়েছে মিডিলে প্রত্যেকটার সাথে এরকম। আমাদের রুমটা হচ্ছিল ওটা, এই রুমটা আমরা এখান থেকে ঘুরে, এই যে পাশ থেকে ঘুরে আমি এইভাবে এলাম এই রাস্তাটা দিয়ে, এইভাবে যাচ্ছি। এবারে মিডিলে জয়েন্ট রয়েছে এরকম। এই আরেকটা বিল্ডিং, এটার সাথে এরকম কানেক্ট রয়েছে। এই যে এই দিকটায় চলে আসলাম, এগুলো হচ্ছে 215। এখানে আবার জয়েন্ট রয়েছে এইরকম আলাদা করে সব রুম। এই যে এদিকটা এইরকম। আচ্ছা, ওদিকে আবার ওই রকম, ওদিকটা যাওয়ার জন্য আবার ওই রকম একটা জয়েন্ট করা রয়েছে। এপাশে বেশ অনেকগুলো রুম রয়েছে, এগুলো 218, 19 এরকম পরপর রয়েছে। এক্সট্রা কর্ড যারা নেবে তাদের জন্য এক্সট্রা কর্ড রাখা আছে এখানে। আচ্ছা, এই দিকটা চলে গেছে অন্য আরেকটা পার্টিশন করা। ঠিক তাহলে আমি ঘুরে ঘুরে কতগুলো ক্রস করে এলাম। ব্রিজের মতন থাকে, মাঝখানটা জয়েন্ট করা থাকে, তো তারপরে এইভাবে এলাম। এই পাশটা হচ্ছে হলো জঙ্গল এরিয়া, চারপাশটা পুরো ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম অ্যানিমালস এখানে না ঢুকতে পারে, তার জন্য। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসেছি, এটা হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওই হলো রেস্টুরেন্ট। Eat. সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লুচি, ডিম সিদ্ধ, বাচ্চাদের খেলবার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। যে বিলিয়ার্ড খেলার জায়গা আছে, এটা বল টল নেই বিলিয়ার্ডের। টেবিল টেনিস রয়েছে, রিসর্ট ঘোরবার জন্য সাইকেল রাখা রয়েছে এখানে। সামনে দিয়ে
সাদা তোমার লাল তো যাও মারো তাহলে খেলাটা শুরু করবো। এই হলো জঙ্গলের পুরো ব্যারিকেড করা রয়েছে, 4-5টা বড় নেট দিয়ে, পুরোটা নেট দিয়ে এরকম ঘেরা রয়েছে। বাইরের জায়গার সাথে রিসর্টটা পুরোপুরি একদম আলাদা করা রয়েছে। ফুল এন্টারটেনমেন্টের জন্য এরা ব্যবস্থা করছে। দেখো এইরকম রোপওয়ে করা হচ্ছে, গাছের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে এদিক থেকে ওদিকে যাওয়া যাবে। এখনো কিন্তু ইনকমপ্লিট রয়েছে। দেখো ওপরে এইসব লাগানো হচ্ছে। দুর্গাপুজোর সময় পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারও আগে হয়ে যাবে, কারণ আগে তো আরও অনেক অনুষ্ঠান থাকে। তো বন্ধুরা, এখন আমরা সোনার বাংলা রিসর্ট থেকে চলে যাব। তো পুরো দেখিয়ে দিয়েছি, ভিডিওর সাথে থাকবে। আর আমার ভিডিও, অন্যান্য যেসব ভিডিওগুলো আছে অবশ্যই কিন্তু দেখবে। এত সুন্দর রিসর্টে একদিন সময় কাটালাম, আরেকটা দিন সময় কাটাতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু কিছুই করার নেই, যেতেই হবে।